গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আমাদের হাওড়া শহরে। ঠিক কীরকম জল জমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা করা হয়েছে গত কালকে, অর্থাৎ বুধবার দিন দুপুরবেলা যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টির জল, মানে দুপুরবেলা যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলটা কতটা জমেছে। আর এটার ভিডিওটা করা হয়েছিল সন্ধেবেলা 6টার সময় গতকাল, অর্থাৎ বুধবারের এই ভিডিওটা। তো আজকে আবার টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কাল রাতেও বৃষ্টি হয়েছে, আজকে এক টানা বৃষ্টি হচ্ছে। আজকে তো আরও জল জমে গেছে, যেটা দেখানোর মতো আজকে পজিশানে নেই। মানে এত বৃষ্টি হচ্ছে, ভিডিও করাই যাচ্ছে না ছাতা ধরে। এরকম জলের জায়গায় খুবই রিস্ক, সাইকেল নিয়েই হোক, হেঁটেই হোক, যে কোনো গাড়িতেই হোক, জল পেরিয়ে যাওয়া মানে খুবই রিস্কের ব্যাপার। তার উপরে যদি ভিডিও করা হয় তো ব্যাস, ফোনটা একবার জলে পড়ে গেলে তো 12টা বেজে যাবে। তো কালকের এই ভিডিওটা একটুখানি তোলা হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের হাওড়া শহরের কি অবস্থা। এমনিতেই তো আজকে বৃষ্টির জন্য স্কুলের পরীক্ষা টরীক্ষা সব বাতিল হয়ে গেছে। আর স্কুলের সামনেও, মানে আমার মেয়ের স্কুলের সামনে বিশাল জল জমে, যাওয়াই যায় না। গত কয়েকদিন ধরেই আমার মেয়ের স্কুলের মানে কামাই হচ্ছে, যেতে পারছে না, এত জল জমছে। তো আজকে তো আরোই বলার কথা নয়, এতটাই জল জমেছে। খুবই খারাপ অবস্থা চারিদিকে। শুধু যে আমাদের হাওড়া শহরে এই রকম অবস্থা তা নয়, কলকাতাতেও এই রকমই অবস্থা। তো কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো কোনো হাত নেই। তো তবুও সকলকে বলবো, যারা বৃষ্টির মধ্যে যাদেরকে রাস্তাঘাটে বেরোতে হবে, এরকম জল পার হয়ে যেতে হবে, একটু রাস্তায় সাবধানে চলাফেরা করবে। কারণ কোথায় কি কখন কারেন্টের তার ছিঁড়ে পড়ে থাকবে বা কোথায় গর্ত থাকবে, জলের মধ্যে দিয়ে কিছু বোঝা যায় না। তাই এরকম জল পেরিয়ে যাদেরকে যেতে হবে তারা যেন একটু সাবধানে যায়, জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় যেন একটু সতর্কতা বজায় রেখে যায়। আমাদের এখানে হাওড়া শহরে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানে কলকারখানার ভিতরে জল ঢুকে গিয়ে তাদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। যতদিন না জল বের হচ্ছে ততদিন পর্যন্ত এরকমভাবে বন্ধই থাকবে, দোকানপাটই বলো আর কলকারখানাই বলো। তো খুবই শোচনীয় অবস্থা। এটা গতকালকের ভিডিও, আবার আজকে সারাদিন বৃষ্টি, তাহলে বুঝে নাও যে কীরকম অবস্থায় আছে এখানকার মানুষেরা। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর একটু সতর্কভাবে রাস্তাঘাটে চলবে।